আসসালামু আলাইকুম। তো আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য, কারণ দৈনন্দিন জীবনে সর্বপ্রথম যদি আরবিতে কথা বলতে চান তাহলে অবশ্যই এইসব শব্দ এবং অর্থগুলোর প্রয়োজন হবে। তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক। এখানে দেখেন সর্বপ্রথমেই দেওয়া আছে কি আখের, এর বাংলা কি শেষ। একটা জিনিস মনে রাখবেন যে যদি এখানে আখের মানে কি শেষ, এবারে যদি খালাস বলেন যে হাদা খালাস মানে কি এটা শেষ। তো এবারে আমি একটু ভাঙ্গিয়ে দিই, যেমন যে আখের রো, এখানে কিন্তু মানে কি শেষে যাও। আশা করি বুঝতে পারছেন, মানে আখের এর বাংলা শেষ। কোথায় এই আখের শব্দটি ব্যবহার করা হয়? যে তুমি একদম শেষে যাও। ইন্তিয়া রো আখের মানে একদম শেষে যাও। এরপরে যদি বলেন যে হাদা খালাস সুগল বা হাদা সুগল খালাস মানে কি এই কাজটি শেষ। আসলে মূলত এই দুই জায়গায় ব্যবহার করা হয়। এক আখের হচ্ছে কি লাইনের শেষে যাও বা একদম কাজের শেষে যাও এরকমের, আর এক খালাস এর বাংলা কি শেষ। দেখেন শেষ এর আরবি কিন্তু শব্দ দুটো। এবারে আশা করি বুঝতে পারছেন যে মানে কাজটি শেষ বা কাজ শেষ হয়েছে মানে কি ইনতে সুগল খালাস। এরপর আছে কি কামবেল অর্থ সম্পূর্ণ করা। তো যাই হোক, এরপরে কাম হাব্বা মানে কয়টা। তো হয়তোবা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কয়টা লাগবে, যে ইনতে কাম হাব্বা মানে তোমার কয়টা লাগবে, বা ইনতে কাম হাব্বা শিলিদি মানে তুমি কয়টা নিয়ে এসেছো বা কয়টা নিয়ে যাবে এরকমের। তো কাম হাব্বা মূলত কয়টা। এরপরে মাররাতানি মানে কি পুনরায়। পুনরায় এর আরবি কি মাররাতানি। ওয়াহেদ মাররা অর্থ একবার। দেখেন খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো, অবশ্যই একটু শুনে রাখবেন, ভালো করে খেয়াল দিবেন এবং হয়তোবা ভিডিওটি ফেসবুক বা মেসেঞ্জারে শেয়ার দিয়ে রাখবেন। যখন প্রয়োজন হবে তখন হয়তোবা এই শব্দ অর্থগুলো জেনে নিতে পারবেন। এরপর আছে কি আউয়াল মাররা মানে প্রথমবার। দেখেন ওয়াহেদ মাররা মানে কি একবার, আউয়াল মাররা প্রথমবার। কুল্লু সানা প্রতি বছর। গাবল এর বাংলা হচ্ছে আগে। আসলে প্রতিটা শব্দ এবং অর্থ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আবার দেখেন আউয়াল মানে কি প্রথম, বা আউয়াল মানে আগেও বোঝায় বা প্রথমও বোঝায়, এবং গাবল এর বাংলা কি আগে। এরপরে বাদেন অর্থ পরে। যে আউয়াল মাররা মানে কি প্রথমবার। এখানে যদি বলেন যে আউয়াল শুধু তাহলে কি প্রথম। আবার যদি এই মাররা শব্দটি ব্যবহার করেন যে আউয়াল মাররা মানে কি প্রথমবার। ওয়াহেদ মাররা একবার। এতনিন মাররা দুইবার মানে ওয়াহেদ এতনিন তালাতা আরবা খামসা সিত্তে সাবা তামানিয়া তিসা আশারা মানে 1 থেকে 10 পর্যন্ত আমি বললাম। এর সাথে যদি মাররা যোগ করেন তাহলে কি একবার, দুইবার, তিনবার এরকমের। যাই হোক, তো 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত যদি ভিডিও হয়তো পেতে চান তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনার সামনে শো করবে, তখন দেখে নিতে পারবেন, কারণ সেই ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি আগেই। এরপরে আছে কি ফকত, এর বাংলা কি শুধুমাত্র। তো এখানে দেখেন যদি বলেন যে শুধুমাত্র এটা নিয়ে আসো তাহলে কি হাদা ফকত শিলিদি মানে শুধুমাত্র এটা নিয়ে আসো। তো ফকতের বাংলা কি শুধুমাত্র। এরপরে তাজুন মানে টুপি, এটা অনেকেই জানি। হিজা মানে কি জুতা। সাল্লি এর বাংলা হচ্ছে নামাজ। মিয়া অর্থ কি 100, মিয়া তাইন এর বাংলা কি 200। আলফ হচ্ছে হাজার। আবার যদি বলেন যে ওয়াহেদ আলফ তাহলে কি 1000। এরপরে মিত্তিন আলফ মানে 2000। তালাতাল 3000। যাই হোক, এরপরে সুরা এর বাংলা কি ছবি। কলমা অর্থ কলম মানে কলমা বা কলম, কলম সেমই। যাই হোক, এরপরে মাতার এর বাংলা কি চায়ের ফ্লাক্স। তো এখানে আসলে মূলত মাতার অর্থ কিন্তু বিমানবন্দর বোঝায়, বা মাতার অর্থ কি বলে মানে বৃষ্টি। বৃষ্টি যে মাতারই যে বৃষ্টি আসছে, বা মাতার বাংলা বিমানবন্দরও বোঝায়। মানে এক এক ক্ষেত্রে এক একটা মানে ব্যবহার করা হয়, সিচুয়েশন অনুযায়ী মূলত ব্যবহার করা হয়। এরপরে আছে কি সাক্কার, এর বাংলা কি বন্ধ বা বন্ধ করা। যে হাদা সই সাক্কার মানে কি এটা বন্ধ করো। আবার যদি বলেন যে এটা খুলো মানে ওপেন করো তাহলে কি হাদা সাক্কেল। সাক্কেল মানে কি অন করা, বা ওপেনও বলে অনেকে, বা সাক্কেনও বলে। যাই হোক, ইফতা অর্থ খোলা।
আবার এখানে আপনার প্রশ্ন জাগতে পারে যে এইমাত্র বললেন যে অন করা বা খোলা এর আরবি কি সাক্কেল বা সাক্কেন। একটা জিনিস মাথায় রাখবেন বা বুঝবেন যে এটা মানে কি খুলো, যে হাদা মানে মুক্তাশিলি যে বাদান বোপ ইফতা মানে কি চাবিটা নিয়ে এসে দরজাটা খুলো, মানে যখন খুলতে বলবে তখন কিন্তু ইফতা শব্দটি ব্যবহার করবেন। আর যদি কি এখানে বলা হয় যে এটা অন করো, তখন সেক্ষেত্রে সাক্কেন বা সাক্কেল ব্যবহার করতে পারেন। যেমন লাইটটি অন করো, যে বা সাক্কেন মানে কি লাইটটি অন করো। আবার যদি বলে যে দরজাটি খুলো, তাহলে কি ইফতেবোপ মানে কি দরজা খুলো। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এরপর আছে মাকতাব মানে অফিস। অফিসের আরবি কি মাকতাব। ময় বা ময়া এর বাংলা পানি, মাইও বলে ময়াও বলে, এর বাংলা কি পানি। সরাব অর্থ পান করা, হয়তো বা পানি পান করেন বা চা খান, একে সরাব বলা হয়। যাই হোক, মুসুগল মানে কি কাজ করে না, এবং ফি অর্থ আছে। যে হাদা মুসুগল মানে কি এটা কাজ করে না বা এটা খারাপ, মানে হাদা খারবান না মুসুগল মানে এটা নষ্ট, কাজ করে না এরকমের। এরপরে ফি অর্থ আছে, মাফি অর্থ কি নেই। সাইয়াক মানে ড্রাইভার এবং সাইয়েরা এর বাংলা কি গাড়ি। তো দেখেন ফি যে হাদা ফি এটা আছে বা হাদা মাফি এটা নাই। এরপরে ছাইয়েরা মানে কি গাড়ি এবং ছাইয়াক অর্থ কি ড্রাইভার। আসলে প্রতিটা শব্দ এবং অর্থ বা শব্দের সাথে শব্দগুলো অনেকটা কিন্তু কানেক্টেড আছে, তাই আশা করি মনে রাখার সহজ কিন্তু পরিপন্থা। তো বারবার ভিডিওটি শোনা বা হয়তো বা ফেসবুকে বা মেসেঞ্জারে রাখার পরে পরবর্তীতে যখন মনে পড়বে তখন ভিডিওটি দেখা, তাহলেই আশা করি অনেকটা এগিয়ে যেতে পারবেন। এরপরে গুরফা এর বাংলা কি রুম। রুমকে আরবিতে বলা হয় গোরফা। আবার যদি বাসা বাড়ি বলেন তাহলে এর আরবি কি বেত। বেত অর্থ বাসা বা বাড়ি। এরপরে মুবনা বা মাবনা এর বাংলা কি বিল্ডিং। যে কোনো বিল্ডিংকে বলা হয় মুবনা। বেইত অর্থ বাসা, যে এইমাত্রই আমি বললাম। যাই হোক, বাপ অর্থ কি দরজা। বাপ বা বোপ এর বাংলা হচ্ছে দরজা। যে হাদা বোপ এই দরজা বা এটা দরজা। কিন্তু মুক্তাশিলি যে বাদান সাক্কেন মানে বা ছাক্কেন না, সরি ছাক্কেন অর্থ অন করা। ইফতা যে ইফতা বোপ মানে দরজাটি খোলো। যাই হোক, এরপরে দিরিশা বা দারিশা এর বাংলা কি জানালা। জানালাকে আরবিতে বলা হয় দারিশা বা দিরিশা। এরপর আছে হাদ্দাত এর বাংলা কি ওয়ার্কশপ। ওয়ার্কশপকে আরবিতে বলা হয় হাদ্দাত এবং লোহা এর আরবি কি হাদিত। হাদিতের বাংলা হচ্ছে লোহা। এরপর আছে তাবুক এর বাংলা হচ্ছে ইট। আসলে এই দেশের আমরা যে বাংলাদেশি ইট বলি, এদেশে বলা হয় তাবুক ওটাকে। এরপরে আছা এর বাংলা কি লাঠি এবং হাবল এর বাংলা হচ্ছে রশি। রশি এর আরবি কি হাবল। এরপর আছে কি মেগাস এর বাংলা হচ্ছে সাইজ। যে কোনো সাইজকে আরবিতে বলা হয় মেগাস। এবং রং এর আরবি হচ্ছে লবণ। লবণ এর বাংলা কি রং। মালাবিস অর্থ কাপড় বা কাপড় চোপড়। কাপড় চোপড়কে আরবিতে বলা হয় মালাবিস। গুফল মানে তালা। তালা এর আরবি কি গুফল। এবং মিফতা বা মুফতা এর বাংলা হচ্ছে চাবি বা সুইচ। খারবান অর্থ খারাপ অথবা নষ্ট। এবং নাদিকে আর বাংলায় বলা হয় কি ডাকা। যে হুয়া নাদি মানে তাকে ডাকো। এরপরে গিরগির অর্থ কি বেশি কথা বলা বা বেশি বক বক করা এরকমের। এরপর আছে তাৎক্ষিণ মানে কি ধূমপান করা। ধূমপান করা এর আরবি কি তাৎক্ষিণ বা তাৎক্ষণ এরকমের। এরপরে বাত্তানিয়া এর বাংলা কি কম্বল। মেখাদ্দা অর্থ কি বালিশ। বালিশকে আরবিতে বলা হয় মেখাদ্দা। কম্বলকে বলা হয় কি বাত্তানিয়া। এরপর আছে আলাতুল এর বাংলা কি সব সময়। সব সময়ের আরবি কি আলাতুল। যে তুমি সব সময় আসবে। ইনতে আলাতুল ইজি মানে তুমি সব সময় আসবে। দেখেন এই যে ইজি নিচেই কিন্তু দিয়ে দিয়েছি, মানে কি আসবে বা আসা। যে হুয়া ইজি সে আসছে এরকমের। যাই হোক, এরপর আছে রো অর্থ যাওয়া। যে হুয়া রো মানে কি সে যাইতেছে বা সে যাবে। আবার যদি বলেন যে হুয়া মাইরো মানে সে যাবে না এরকমের। এরপরে হার অর্থ গরম। বাড়িতে এর বাংলা কি ঠান্ডা। তাল্লাজা এর বাংলা হচ্ছে ফ্রিজ। এবং মুকাহিফ এর বাংলা কি এসি। এসিকে আরবিতে বলা হয় মুকাইফ। লাম্বা অর্থ বাতি। লেম্বা বা লাম্বা এর বাংলা কি বাতি। জুলমাহ অর্থ অন্ধকার। অন্ধকারকে আরবিতে বলা হয় জুলমাহ। এবং নূর এর বাংলা হচ্ছে কি আলো। আলো এর আরবি হচ্ছে কি নূর। এটা আমরা অনেকেই জানি।
যাই হোক, তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।